অনেক অনেক কাল আগের কথা। তখন ছিল না কোনো আলো, না ছিল কোনো গ্রহ। গোটা মহাবিশ্ব ছিল এক রহস্যময় বিন্দুর মধ্যে লুকিয়ে। সেই বিন্দুটি ছিল অসীম শক্তির আধার, অসীম ঘনত্বের এক বিন্দু, যেখানে সমস্ত পদার্থ ও শক্তি এমনভাবে একত্রে ছিল যে কোনো বৈজ্ঞানিক সূত্র সেখানে কাজ করত না। কিন্তু একদিন এক আশ্চর্যজনক মুহূর্তে হঠাৎ সেই বিন্দুর মধ্যে ঘটে গেল এক বিশাল বিস্ফোরণ। বিস্ফোরণ শব্দটি শুনলে মনে হতে পারে যেন কোথাও কোনো কিছু ফেটে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু বাস্তবতা ছিল আরও চমকপ্রদ। এটি ছিল এমন একটি বিস্ফোরণ যেখানে স্থান ও সময় নিজেই প্রসারিত হতে শুরু করেছিল। সেই মুহূর্তেই শুরু হলো মহাবিশ্বের গল্প, যা আমরা আজ বিগ ব্যাং নামে চিনি। বিস্ফোরণের পর সবকিছু ভীষণভাবে পরিবর্তিত হতে লাগল। মহাবিশ্বের প্রতিটি বিন্দু ভয়ানক গতিতে ছড়িয়ে পড়তে থাকল। তাপমাত্রা এত বেশি ছিল যে কোনো কিছুরই আলাদা অস্তিত্ব ছিল না। পদার্থ তখনও তার চিরাচরিত রূপ পায়নি, ছিল শুধু উচ্চ শক্তির বিশুদ্ধ শক্তি। কিন্তু সময়ের সাথে সাথে মাত্র এক সেকেন্ডের মধ্যেই কিছু পরিবর্তন ঘটতে থাকল। শক্তি রূপ নিল ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায়, এগুলোকে বলে কোয়ার্ক ও গ্লুয়ন। পরে এই ক্ষুদ্র কণাগুলো একত্র হয়ে গঠন করল প্রোটন ও নিউট্রন, যা ভবিষ্যতে আমাদের পুরো মহাবিশ্বের ভিত্তি তৈরি করবে। মাত্র 3 মিনিট পেরোতেই মহাবিশ্ব এতটাই ঠান্ডা হয়ে এলো যে প্রোটন ও নিউট্রন একত্র হয়ে হাইড্রোজেন ও হেলিয়াম নামে দুটি মৌলিক উপাদান তৈরি করল। এগুলোই ভবিষ্যতে তারকা, গ্যালাক্সি, এমনকি আমাদের পৃথিবীর উপাদান হবে। কিন্তু তখনও কিছু একটা ঠিক হয়নি, আলো তখনও মুক্ত হতে পারেনি। মহাবিশ্ব তখন এত ঘন ছিল যে কোনো ফোটন বা আলোকণাই বাইরে আসতে পারছিল না। পুরো মহাবিশ্ব ছিল এক গভীর, ঘন, গরম অন্ধকারের মধ্যে ডুবে। বিজ্ঞানীরা এই সময়টিকে বলেন কসমিক ডার্ক এজ, অর্থাৎ মহাজাগতিক অন্ধকার যুগ। প্রায় 3,80,000 বছর পর এক ঐতিহাসিক মুহূর্ত এলো। মহাবিশ্ব তখন অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল। ইলেকট্রন আর প্রোটন একত্র হয়ে তৈরি করল পরমাণু, আর অবশেষে প্রথমবারের মতো আলো মুক্ত হল। এই ঘটনার ফলে মহাবিশ্ব ভরে উঠল এক উজ্জ্বল আলোর ঢেউয়ে, যেটিকে আমরা আজও শনাক্ত করতে পারি। বিজ্ঞানীরা একে বলেন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, যা বিগ ব্যাংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ। এরপর ধীরে ধীরে মহাবিশ্বের নকশা গড়ে উঠতে থাকল। গ্যাসের বিশাল মেঘগুলো একত্র হয়ে মহাকর্ষের প্রভাবে গঠন করল প্রথম নক্ষত্র। এই নক্ষত্রগুলোর ভেতরেই শুরু হলো নতুন নতুন মৌলিক পদার্থ তৈরির প্রক্রিয়া, কারণ নক্ষত্রের অভ্যন্তরে প্রচণ্ড তাপ ও চাপে হাইড্রোজেন থেকে তৈরি হলো কার্বন, অক্সিজেন, লোহা এবং আরও অনেক কিছু। একসময় কিছু বিশাল নক্ষত্র বিস্ফোরিত হলো, এগুলোকে বলে সুপারনোভা। সেই বিস্ফোরণ থেকে বেরিয়ে আসা উপাদান দিয়ে গড়ে উঠল নতুন তারকা, নতুন গ্রহ, আর একসময় আমাদের নিজস্ব সৌরজগৎ। মহাবিশ্ব তখনও বিশাল ছিল, তবে আজকের মতো এত বড় হয়নি। সময়ের সাথে সাথে এটি প্রসারিত হতে থাকলো, আর এখনো সেই প্রসারণ চলছে। বিজ্ঞানী এডউইন হাবল 1929 সালে দেখিয়েছিলেন যে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, যার অর্থ মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রসারণ কি চিরকাল চলবে, নাকি একদিন থেমে যাবে? বিজ্ঞানীরা 3টি সম্ভাব্য ভবিষ্যৎ কল্পনা করেছেন। 1. বিগ ক্রাঞ্চ। যদি মহাবিশ্বের ভর অনেক বেশি হয়, তবে এক সময় মহাকর্ষ এটিকে টেনে আবার সংকুচিত করবে এবং হয়তো এক নতুন বিগ ব্যাং ঘটবে। 2. বিগ রিপ। যদি মহাবিশ্বের প্রসারণের গতি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে এক সময় এটি এত দ্রুত ছড়িয়ে পড়বে যে গ্যালাক্সি, নক্ষত্র, এমনকি পরমাণু একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। 3. বিগ ফ্রিজ। যদি প্রসারণ চলতে থাকে, তবে এক সময় সব তারকা নিভে যাবে, গ্যালাক্সিগুলো দূরে চলে যাবে, আর মহাবিশ্ব হয়ে যাবে সম্পূর্ণ শীতল ও অন্ধকার। এখনো নিশ্চিতভাবে বলা যায় না ভবিষ্যতে কি ঘটবে, তবে এটা নিশ্চিত যে আমাদের অস্তিত্ব শুরু হয়েছিল এক বিস্ময়কর বিস্ফোরণ থেকে, একটি বিশাল ঘটনা যা থেকে মহাবিশ্বের প্রতিটি কণা তৈরি হয়েছে। আমরা আজ যে পৃথিবীতে বাস করছি,
যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, যে তারার আলোয় রাতের আকাশ আলোকিত হচ্ছে, সবই সেই মহাজাগতিক বিস্ফোরণের অংশ। মহাবিশ্ব কত বিশাল আর আমরা কত ক্ষুদ্র, তবু আমরা এই মহাবিশ্বকে জানার চেষ্টা করছি, এর রহস্য উন্মোচন করছি। হয়তো একদিন আমরা এর সম্পূর্ণ রহস্য জানতে পারব।